ফের বিপাকে ফ্লিপকার্ট। 30,000 টাকার মূল্যের স্পিকারের বদলে ক্রেতাকে পাঠানো হলো 2,000 টাকার স্পিকার। বর্তমানে অনলাইন শপিং সাইটগুলিতে নানা রকম স্ক্যামের শিকার হচ্ছে ক্রেতারা। সম্প্রতি অভিষেক ভাটনাগর নামে এক ক্রেতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এমন একটি ঘটনা শেয়ার করেছেন। তিনি পোস্টে জানিয়েছেন, তার এক বন্ধু ফ্লিপকার্টে 30,000 টাকার সাউন্ড স্পিকার অর্ডার করে 2400 টাকা মূল্যের এমআই ব্লুটুথ স্পিকার পেয়েছে। আর এই বিষয়ে ফ্লিপকার্টের সাথে যোগাযোগ করেও কোনো সুরাহা হয়নি। তাই তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজের ক্ষোভ এবং অসন্তোষ প্রকাশ করেছেন। ভাটনাগর জানান, তার বন্ধু ফ্লিপকার্টে 30,000 টাকার মূল্যের সেনো স্পিকার অর্ডার করেন। তবে পার্সেলটি হাতে পেয়ে আনবক্সিং করে দেখে তাদের 2400 টাকার মূল্যের একটি এমআই ব্লুটুথ স্পিকার রয়েছে। এরপর একাধিক ফলো আপ এবং অভিযোগের পরে ফ্লিপকার্ট তাদের এই সমস্যার কোনো সমাধান করেনি। পোস্টে তিনি প্রমাণস্বরূপ একাধিক ছবি এবং আনবক্সিং ভিডিও শেয়ার করেছেন আর বলেছেন, এটি খুবই দুঃখজনক যখন ক্রেতার সাথে এই রকম ঘটনা ঘটে আর সংস্থার তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায় না। প্রসঙ্গত, ভাটনাগর যে আনবক্সিং ভিডিওটি শেয়ার করেছেন সেখানে সিল করা ফ্লিপকার্ট বক্সের ভিতরে সঠিকভাবে প্যাক করা সাউন্ড স্পিকার বক্সের প্যাকেট দেখা যাচ্ছে। তবে সেই ক্লিপে কাউকে আনবক্সিং করতে দেখা যাচ্ছে না। এছাড়া তাদের শেয়ার করা ছবিতে সোনোস বক্সের সাথে এমআই স্পিকারও দেখা যায়, কিন্তু সেখানে বক্স ওপেনিংয়ের কোনো ছবি দেখা যায় না। এরপর যদিও একটি পৃথক পোস্টে ভাটনাগর জানিয়েছেন ফ্লিপকার্ট তাদের সাথে যোগাযোগ করেছে এবং দুদিনের মধ্যে এই বিষয়টি সমাধান করার প্রতিশ্রুতিও দিয়েছে। আপনার সঙ্গে কি অনলাইন শপিংয়ের সময় এরকম কোনো স্ক্যাম হয়েছে? তারপরে আপনি কি পদক্ষেপ নিয়েছিলেন সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।